হ্যালো, শোনা যাচ্ছে আমাকে? আসসালামু আলাইকুম সবাইকে। সবাই ভালো আছেন তো না? ওয়ালাইকুম আসসালাম স্যার। আপনি কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ। স্যার আপনার সাথে আজকে শেষ ক্লাস। স্যার আজকে কি আপনার সাথে শেষ ক্লাস? আজকে শেষ ক্লাস। ক্লাসটা অনেক ভালো হয়েছে স্যার, শেষ পর্যন্ত আমরা সবই মোটামুটি বুঝছি। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। আপনার সাথে আপনাদের ক্লাসগুলো মিস করব আমরা সহযোগিতায় স্যার। আপনাদের সহযোগিতায় ক্লাসটা সুন্দরভাবে হয়েছে, খালি আমার একার জন্য না। স্যার আপনার ধৈর্য আছে স্যার, আমরা অনেক বিরক্ত করেছি কিন্তু আপনি মানে অনেক কোশ্চিন না পুনরায় না, বারবার জিজ্ঞেস করেছি। এটা আমার ডিউটি এটা। আরো কিছু ক্লাস পেলে ভালো লাগতো স্যার। থ্যাংক ইউ। না, আরো কিছু তো আসলে অন্যান্য ইয়াও শিখতে হবে, সেই জন্য ভাগ করা। তো এটা সবাই নামিয়ে নিয়েছেন অ্যানিমেশনটা? হ্যাঁ, এখানে আগের জিপ ফাইল, ওই ফাইলে যেগুলো ছিল অনেক ছবি এখানে আছে, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্যার এটা কি চ্যাট বক্সে দিয়েছেন? চ্যাট বক্সে দিয়ে দিয়েছি, গুগল ক্লাসরুমে দিয়ে দিয়েছি, যেখান থেকে সুবিধা হয় নামিয়ে নেন। ডাউনলোড হচ্ছে স্যার, আর এক মিনিট। ছোট্ট ফাইল 1.5 MB, 1.55 MB। স্যার আমি ডাউনলোড করে গুগল ড্রাইভে আপলোড করে আমি আবার লিংক দিয়ে দিচ্ছি সবাই। আচ্ছা ঠিক আছে। আমার এখানে স্যার এটা এক্সট্রাক্ট হচ্ছে না, বলতেছে নো আর্কাইভ ফাউন্ড। আপনি জেট জিপ দিয়ে ট্রাই করতে পারেন, আমার এখানে উইনরার দিয়ে হলো না, দেখলাম যে জেট জিপ দিয়ে হলো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। স্যার আবার একটু বলতেন স্যার, সফটওয়্যারের নামটা স্যার, কোনটা আমরা ডাউনলোড দিব স্যার? জি, দেখো কোনটা ডাউনলোড দিব স্যার? বলো, দ্রুত বলো। আমি স্যার শুনতে পারছিলাম না স্যার। ওই এটা যেতে ভাই ইউনিয়ন নির্বাচন কমিশন অফিসে। আচ্ছা আমি জাস্ট 2টা ফাইল দিয়ে দিচ্ছি, এই 2টা ফাইল ইয়া করে নেন, নামাই নেন, জাস্ট 2টা ফাইল। জি স্যার, থ্যাংক ইউ স্যার। স্যার আমি গুগল ড্রাইভে শেয়ার করে লিংক দিয়ে দিয়েছি স্যার সবাই, ওইটাতে এখন সহজভাবে ডাউনলোড করতে পারবে স্যার। দেখেন অনেক অপশন আছে, যে যেটা থেকে পারেন ডাউনলোড করে নেন। স্যার আপনি কি 6টা ফাইল দিয়েছেন? যে আপনি কি 6টা ফাইল দিয়েছেন স্যার, 6টা ছবি? ওটার না, ওটার মধ্যে না, বেশ কয়েকটা 10টা। হ্যাঁ ওরকমই 10টার মতো আছে, 6টা না বেশি আছে, ওরকম 10টার মতো আছে। আচ্ছা শুরু করে দিই, জি স্যার। সবাই পেয়েছেন তো? স্যার
দেখি স্যার। মোবাইল দিয়ে জয়েন হয়েছে স্যার। আচ্ছা, আর যদি কারোর সমস্যা হয় জাস্ট লাস্টের দুইটা ফাইলটা আপাতত ডাউনলোড করে নেন। লাস্টের দুইটা ফাইল আলাদা আলাদা দিছি, ছোট্ট ছোট্ট ফাইল, একটা এই চ্যাট বক্সে দিয়েছি, আর ডাউনলোড করে নেন। ফাইল, সবাই স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি স্যার। স্যার পাচ্ছি। জি স্যার। আচ্ছা, আজ প্রথমে ছোট্ট একটা কাজ করাবো, একটা মজার জিনিস। ক্লাউডটা ওপেন করেন, ক্লাউডটা ওপেন করেন, ক্লাউড। জি স্যার করেছি। আচ্ছা, এখন এখানে দেখেন একটা এই ব্যাকগ্রাউন্ডটাকে ডাবল ক্লিক করে শেয়ার করে নিলাম। হ্যাঁ লেয়ার করে নেন, আর একটা টেক্সট লেখেন। স্যার জি, আমাকে স্যার এই ক্লাউডে স্যার দুইটা আসছে স্যার, এটা হচ্ছে আপনার পিএনজি, একটা জেপিজি। আমি স্যার কোনটা ওপেন করব? জেপিজিটা ইয়া করে ওপেন করে। সবাই একটু মাইকটা মিউট করবেন দয়া করে। সবাই মাইকটা মিউট করে ফেলেন। একজন বলেছিলেন যে ক্লাসের শেষ পর্যন্ত এরকমই হবে, কেউ একজন বলেছিলেন। জি স্যার। এরকম একটা ইয়া লিখে ফেলেন। কালার চেঞ্জ করতে পারেন। করেছেন সবাই? জি স্যার করেছি। জি স্যার হয়েছে। এটার উপর রাইট বাটন ক্লিক করেন,
ব্লেন্ডিং অপশন। এই যে দেখতে পাচ্ছেন, আমার লেখা মেঘের ভিতরে দিয়ে যাচ্ছে। স্যার আমারটা হয়নি স্যার, আমারটা পুরোটা দেখাই যায় না। আচ্ছা, আমি আবার আবার দেখাচ্ছি। এটা এই টেক্সটের উপর আপনারা সবাই রাইট বাটন ক্লিক করে ব্লেন্ডিং অপশন। এখন আমরা যে অপশনটা ইউজ করব সেটা হচ্ছে ব্লেন্ড ইফ। ব্লেন্ড ইফ অপশনটা ইউজ করব। এখানে দেখেন আমি নিচেরটা ব্লেন্ড ইফ দিস লেয়ার না, আন্ডারলাইন লেয়ার, তার নিচের লেয়ারের সঙ্গে এটা ব্লেন্ড করব। এখানে দেখেন এই সাদা অংশটুকু, যেহেতু মেঘ সাদা, এখানে লাইটার অংশটুকু স্লাইডার এদিকে টানবো। এখন স্লাইডার টানার পর এটা দেখেন পুরোপুরি এদিকে চলে যাচ্ছে, ভিতরে ঢুকে যাচ্ছে। এখন এটা করার জন্য এটাকে আবার দুই ভাগ করব। এখানে দেখেন এটাকে দুই ভাগ করব, অল্টার চেপে এটাকে টান দিব, অল্টার চেপে টান দিব। এখানে দেখেন অল্টার চেপে টান দিব, কিবোর্ডে অল্টার চেপে টান দিব। আর এই স্লাইডারটাকে একটু এদিকে নিয়ে আসবো। এই দেখেন, ওকে করি। এখন দেখেন জি, করতে পেরেছেন? জি স্যার, হয়েছে। ফাইন। সবার হয়েছে কি? জি স্যার, হয়েছে। হয়েছে স্যার। সবার এরকম হয়েছে? জি স্যার, হয়েছে। ভালো লাগলো জিনিসটা? জি স্যার। জি স্যার, এটা অনেক মজার। আচ্ছা, এটা এখন ক্লোজ করি। কভার হয়ে থাকলে এটা এখন ক্লোজ করব। আপনাকে এই শেষে থাকেন কিছু জিনিস দেখেন।
স্যার এইভাবে স্যার স্যার এইভাবে করে কি কোনো ছবিও এরকম করে করা যাবে? ট্রাই করে দেখেন। স্যার নেকটা লেখাটা যে ম্যাগের নিচে দিলেন কোন অপশনটা ক্লিক করার পর যেন ম্যাগের নিচে চলে গেল? আপনি এতক্ষণ কই ছিলেন? আমি স্যার একটু বিশেষ কাজে একটু ছিলাম না। এটা তো আবার দেখাতে আপনি দেখে ব্লেন্ডিং নিন। অপশন, ব্লেন্ডিং অপশনে যাবেন। ব্লেন্ডিং অপশনে ব্লেন্ড ইফ ব্লেন্ডিং অপশনে গেলেই পেয়ে যাবেন। আপনি দেখে নিন। হ্যাঁ, এটা আচ্ছা ভিডিও দেখে নিলে হবে পরে। এখন আমরা নেক্সট ইয়েতে চলে যাব। তাহলে এটা ক্লোজ করে দিলাম। সবাই পেরেছেন তো না? জি স্যার। আচ্ছা, এখন সবাই এই ছবিটা পেয়েছেন কিনা? ফাইল ওপেন, এই ছবিটা সবাই পেয়েছেন? জি স্যার, পেয়েছি আমি। জি স্যার। জি স্যার পেয়েছি স্যার। আচ্ছা, আমরা আজকে একটু হালকা একটু অ্যানিমেশন আমরা করি। হ্যাঁ, ফটোশপ থেকে হালকা একটু অ্যানিমেশন করি। এটা ডিলিট করে দিলাম কন্টেন্ট অ্যাওয়ার্ড টুল দিয়ে। স্যার আরেকবার, স্যার ডিলিট আরেকবার স্যার। এই দেখেন, এই সিলেকশন করলাম, রাইট? এরকম ভাবে সিলেকশন করলাম, করার পর কিবোর্ডের ডিলিট বাটনে চাপ দিলাম। কিবোর্ডের ডিলিট বাটন, ওখানে কন্টেন্ট অ্যাওয়ার, ওকে। এই যে চলে গেছে। নিচে বাম পাশেরটাও ডিলিট করব? হ্যাঁ, নিচে বাম পাশেরটা ডিলিট করুন। স্যার আমি ডিলিট করলে এখানে ওই মানুষের হাত পায়ের কিছু অংশ কেন দেখা যাচ্ছে, ওই জায়গাটা চলে আসছে। আচ্ছা, এটা যদি এরকম হয় আপনারা একটা জিনিস করতে পারেন, সেটা হচ্ছে স্পট হিলিং ব্রাশটা ইউজ করতে পারেন। এটা লেয়ার 0 করে এই যে স্যার এক কালারই তো আছে, সিলেক্ট করে ওই যে পেইন্ট বাকেট ঢেলে দিলেই তো হয় স্যার। সেটাও হয় পেন বাকেট ঢেলে দিলে, কিন্তু যখন সলিড কালার যদি না আমার থাকে তো স্যার ডিলিট হয়ে গেছে কিন্তু স্যার সিলেকশন এরিয়াতে যেতেছে না। সিঙ্গেল কালার, তখন একটু হইতো স্যার, সিঙ্গেল কালার না থাকে তখন কি হবে? তখন অসুবিধা হবে স্যার। তাই না? হ্যাঁ স্যার আমার হচ্ছে না স্যার ডিলিট। এই যে এই যে ইয়া দিয়েও করা যাবে, অনেকগুলো অপশন আছে, যে কোনো একটা দিয়ে করে ফেলে। আমি আবার দেখাচ্ছি, এটা দিয়ে এই যে এরকম, এই যে এটাকে ডিলিট করব, এই ডিলিট, এটা আমি লেয়ার 0 করে ফেলছি সেই জন্য এই অবস্থা, না হলে ডিলিট হয়ে যাবে। না হলে এই যে এই জিনিসটা স্পট হিলিং ব্রাশ কিভাবে করলেন স্যার লেয়ার 0? এটা ডাবল ক্লিক করে লেয়ার 0, ব্যাকগ্রাউন্ডটাকে ডাবল ক্লিক করলে লেয়ার 0 হয়ে যাবে।
আনলক হয়ে যাবে, লক ছিল আনলক করে ফেলছি। স্যার আমি যদি সাপোজ ওই লেখাটা ছাড়া পুরো ছবিটা ডিলিট করতে চাই তখন জি জি, কন্ট্রোল ইনভার্স দিয়ে দিব না? বুঝলাম না। লেখা ছাড়া স্যার পুরো ছবিটা ডিলিট করতে চাচ্ছি, শুধু লেখাটা লাগবে, তখন কি স্যার ইনভার্স দিয়ে দিব না? কন্ট্রোল ইনভার্স। হ্যাঁ রাইট, ইনভার্স, শিফট কন্ট্রোল আই। আচ্ছা এখন দেখেন এই সিলেকশন টুল নিলাম আমরা, নিয়ে এরকম একটা স্পেস, এই সিকোয়েন্স গুলা, ঠিক আছে, এগুলো সিকোয়েন্স গুলা যদি আপনারা নেটে সিকোয়েন্স সার্চ দিবেন গুগলে গিয়ে, এরকম অনেক সিকোয়েন্স এর অপশন পাবেন। তাছাড়াও যেমন আপনারা অনেক ধরনের লেখা, এক একটাতে এক এক রকম লেখা লিখে অ্যানিমেশনও যেতে পারেন। আমি দেখিয়ে দেব, আমরা শুরু করি আগে একটা দিয়ে। এরকম এরকম সাইজে একটা এরিয়া সিলেক্ট করলাম, কপি, কন্ট্রোল সি, কন্ট্রোল সি, করেছেন? এটা কোনো মাপ আছে নাকি আনুমানিক? না আনুমানিক। এই যে আপনি এখানে দেখেন হাইয়েস্ট হাত কোন জায়গায় উঠবে এই পর্যন্ত উঠছে, তাই না? ওখান থেকে এই যে একটা ইয়া সিলেক্ট করে নেন, যে ওর এ ভিতরে থাকবে এরকম একটা জায়গা সিলেক্ট করে নেন, ঠিক আছে? এরকম একটা জায়গা সিলেক্ট করে নেন একটু বড় করে, তারপর জিনিসটা দেখেন, আপনি তাহলে বুঝতে পারবেন আমি কি করতে যাচ্ছি। এরকম একটা জাস্ট আমি একে রাখবো, বাকিগুলোকে ডিলিট করে ফেলবো। কন্ট্রোল এ, তাইবুর জনাব তৈবুর রহমান, মাইক্রোফোনটা অফ করেন। আমি তো আপনার আগেও বললাম আমার দোকান কিন্তু ফটোর মালা, ক্লাস করতে দিবি তো। তাইবুর ভাই, তাইবুর রহমান ভাই, আপনার মাইকটা বন্ধ করেন। শোনো, শুনতে পাচ্ছেন? তাহলে এরকম একটা সিলেকশন করে কন্ট্রোল সি, কন্ট্রোল সি, ফাইলে গিয়ে নিউ, ওকে, কন্ট্রোল ভি। স্যার আপনার কথাটা একো হচ্ছে স্যার একটু। কারো মাইক খোলা আছে? না স্যার, মানে আপনার আপনার দুইটা মাইক অন করা স্যার, মানে একটা হোস্ট আর কোহোস্ট দুইটার মাইকই অন করা। ওটা না, ঠিক আছে, আমিও তাই ধারণা করছি, যে কোনো একজনের মাইক খোলা, আমার কথাটা ওখান যাচ্ছে, ওখান থেকে আবার রিপিট হচ্ছে। আচ্ছা ঠিক আছে, এখন দেখেন এরকম আসছে। কন্ট্রোল সি এর পর কি করছেন স্যার? লেয়ার নিয়েছিলেন? হ্যাঁ, কন্ট্রোল সি নিয়ে ফাইলে গিয়ে নিউ, ফাইলে গিয়ে নিউ, তারপর যে সাইজ আসবে ওকে। আবার দেখাচ্ছি, একটু খেয়াল করেন। এরকম একটা সাইজ নিলাম, নেওয়ার পর কন্ট্রোল সি, ফাইলে গিয়ে নিউ, জাস্ট যে সাইজ আছে ওকে, কন্ট্রোল ভি। হয়েছে? জি স্যার। আচ্ছা এখন এটাকে কি করব আমরা, এই যে এই অংশগুলোকে স্পট হিলিং ব্রাশ টুল দিয়ে, স্পট হিলিং ব্রাশ টুল দিয়ে
মুছে দেবে। আচ্ছা, এখানে একটা জিনিস দেখেন, নতুন একটা জিনিস শিখবেন, একটু জুম করি। এটা এই পর্যন্ত আছে না, এটা এই পর্যন্ত টেনে নিব। এখানে দেখেন এই অপশনটা দেখেন, এরকম করে আমি সিলেক্ট করলাম, দেখেছেন? এরকম করে আমি সিলেক্ট করলাম। জি স্যার। সিলেক্ট করার পর এই এটার উপরে কন্ট্রোল টি, এটার উপরে কন্ট্রোল টি, ঠিক আছে? এই দেখেন টেনে দিলাম, এন্টার, কন্ট্রোল ডি। বুঝতে পেরেছেন জিনিসটা? জি স্যার। আবার দেখাবো কি? না স্যার, স্যার একটা প্রশ্ন আছে। জি বলেন। আপনি যখন স্পট হিলিং করলেন, আপনার এখানে সাদার উপরে কিছু সবুজ বা নীল কালার চলে এসছে। হ্যাঁ, ওটা স্যার কি কারণে হলো? আমার তো পিওর সাদা, মানে এরকম কালার আসে নাই। এই যে এটার ইয়েটা ইফেক্টটা ওখানে ধরে নিছিল, ও এটার ইফেক্টটা ওখানে ধরে নিছিল। আবার দ্বিতীয়বার যখন দিছি তখন মুছে গেছে। ও আচ্ছা স্যার। ট্রান্সফার করার পর ওটা কপি করছিলেন জানি কিভাবে? জি, মানে কন্ট্রোল টি দিয়ে তারপরে কি করছিলেন একটু দেখাবেন? কপি না, টান দিলেই চলবে। হ্যাঁ টান দিলে টান চলবে। টান। কন্ট্রোল টি এই দিয়ে দেখেন, তারপরে এই দেখেন, এই সিলেক্ট করলাম, কন্ট্রোল টি, স্যার বুঝতে পেরেছি, জাস্ট স্ট্রেচ করেছেন। এন্টার, কন্ট্রোল ডি। স্যার আমার পিক্সেল ভেঙে গেছে, আমি যখন জিনিসটা বড় করেছি আমার হ্যাঁ, না এটা ছবিটা ভালো না, এই যে আমার পিক্সেল ভেঙে যাচ্ছে, এটা লো রেজলিউশনের। জি স্যার এটা ভাঙেছে, প্লাস উপরে যে বারটা, ওই বারটা যখন আমি বড় করেছি তখন ওইখানে মনে হচ্ছে ভাঙবে, কারণ এই যে পুরো ছবিটা লো রেজলিউশন। জাস্ট আপনাদের দেখানোর জন্য মানে এটা ডাউনলোড করছি। ওকে স্যার, থ্যাংক ইউ। এরকম ছবি থাকলে কিভাবে আপনার জিপ করবেন, ইয়া করবেন, ওটা আমি বোঝানোর জন্য। তারপর দেখেন এটা চলে যাবেন, অ্যারো কি দিবেন, অ্যারো কি দিয়ে সেম মাপ হবে, সেম মাপ হবে, অ্যারো কি দিয়ে এই যে এটা নিলাম। ওখানে টাচ করবেন না, ওটার উপরে থাকবে, কিবোর্ডে অ্যারো কি দিয়ে আমি পরের সিকোয়েন্সে চলে আসলাম। কন্ট্রোল সি, কপি, কন্ট্রোল ভি। স্যার একটা কথা, জি বলেন। আমি অ্যারো কি দিয়ে টান দিলে আমার তো ছবি সহ চলে আসতেছে। টান দিবেন না, কিবোর্ডে অ্যারো। কিবোর্ড দিয়ে অ্যারো দিয়ে চাপ দিলে ওই ছবি সহ চলে যাচ্ছে। না না, তা যাবে কেন, আমার তো যাচ্ছে না। হ্যাঁ, জি স্যার, সেম প্রবলেমটা আমারও হচ্ছে স্যার। মুভ টুলে মনে হয় সিলেকশন করা আছে। রাইট, মুভ টুলে সিলেকশন করা আছে। মুভ টুলে সিলেকশন করা থাকলে কিন্তু এই যে যাবে, এটা ইয়েতে থাকতে হবে, এই মুভ যে টুলে সিলেক্ট করা যাবে না। না না, এই যে ইয়েতে রেক্টেঙ্গেলের সিলেক্ট থাকতে হবে।
পাশের ছবিটা সিলেক্ট করার পর কি স্যার আবার নতুন করে একটা ফাইল সেট করবো, ওটা নাকি আগের ফাইলটা? জি স্যার ডান। স্যার একটা প্রশ্ন ছিল। জি বল। স্যার এই যে এই ব্যাকগ্রাউন্ডে এই যে স্যার যখন পেইন্ট বাকেটে হোয়াইট টোন কালারটা দিলেন, এখন বোঝা যাচ্ছে যে ব্যাকগ্রাউন্ডটা অ্যাকচুয়াল হোয়াইট না, একটু অন্য কালার আছে। তো স্যার মানে এই কালারটা কি আমরা কোনোভাবে চুজ করতে পারবো, বা কালার পিকার দিয়ে কোনোভাবে চুজ করা যাবে কি? যাবে। ওইটা একটু যদি দেখাতেন স্যার কোনো সময়। এই দেখো এখানে কি এই যে এই কালারটা নিব, এই যে এই কালার, এইখানে ক্লিক করলেই এই কালারটা শো করবে, এখানে চলে আসবে। আচ্ছা আচ্ছা এখান থেকে কিন্তু পার্থক্য আছে। আচ্ছা। আর এটা কি পেন টুল দিয়ে করছেন না? হ্যাঁ পেন টুল দিয়ে। আমি কিন্তু একটা ঝামেলাপূর্ণ জিনিস নিয়ে কাজ করতেছি, ইজি নিয়ে কাজ করে দেখাতে পারতাম, কিন্তু এই টাইপের জিনিস থাকলে আপনারা কিভাবে কাজ করবেন? দেখা গেল আপনাদের সিকোয়েন্স দিয়ে দিচ্ছে, এই সিকোয়েন্সটা দিয়ে আপনি একটা ইয়া করবেন।
এখন আমি কিন্তু কাজ করতেছি ক্লোন স্ট্যাম্প দিয়ে। সবই আপনাদের জানা, তাই না? কি দিয়ে? ক্লোন স্ট্যাম্প টুল। যখন যেই টুলে দরকার হবে তখন সেই টুল ইউজ করবেন। আমি অ্যারো দিয়ে কেন সরাচ্ছি বলেন তো? সূক্ষ্ম হওয়ার জন্য। রাইট, এই বাঁশের মাপটা যাতে মানে সমানভাবে থাকে। মাঝে মাঝে দুইটাই আসে। সমস্যা হচ্ছে না তো? না স্যার, স্যার আপনি হচ্ছে না। যেমন ওই যে ক্লোন টুল দিয়ে কাজ করতে পারেন না স্যার? আমি স্যার ক্লোন টুল নিলে নট আইডেন্টিফাইড নাকি যেন এটা লেখা
জি আরেকবার বলেন। সিলেক্টেড এরিয়া নট আইডেন্টিফাইড এরকম একটা লেখা হবে। অল্টার ওটা আগে অল্টার চেপে ফাঁকা ওই যেখান থেকে ইয়া করবেন সেখান থেকে অল্টার চাপেন, আগে অল্টার চেপে নেন, অল্টার চেপে যেখান থেকে কালার নেবেন সেখানে অল্টার চেপেন, তারপর অল্টার ছেড়ে দিয়ে কাজ করেন, তারপর অল্টার ছেড়ে দিয়ে ক্লিক, অল্টার চেপে ক্লিক, অল্টার ছেড়ে দিয়ে ক্লিক। হয়েছে? সমাধান হয়েছে? জি স্যার সমাধান হয়ে গেছে। থ্যাংক ইউ। স্যার জি স্যার আমি যে স্যার ওই যে নিয়ে কাজ করতেছিলাম না রেক্টেঙ্গেল টুলটা নিয়ে, ওটা স্যার প্রথম মানুষগুলোর ক্ষেত্রে ঠিক ছিল, কিন্তু স্যার পরে ওনার হাতটার মাঝখানে ছবি একটু সরানো, ওটা স্যার আমার এরিয়াতে আসছে না, কিন্তু আমি বড় করবো এরিয়াটা। আরেকবার বলেন, আমি বুঝিনি। রেক্টেঙ্গুলার মার্ক টুল তো স্যার আপনি ওই যে ওটা ডিফল্ট করে দিচ্ছেন, মানে এটা চেঞ্জ করা যাবে না। প্রথম 3টা মানুষ এটা নিচ্ছে, কিন্তু চতুর্থ নম্বর মানুষ যেটা শুয়ে আছে হাত ছড়া যাচ্ছে না, হাতগুলো স্যার আসতেছে না এরিয়াটা একটু বড় করা লাগবে। ও কিছু তাহলে আপনার সাইজটা ইয়া হয়নি, অসুবিধা নাই, ছোট হোক, প্র্যাকটিস ওটা পরে প্র্যাকটিস করবেন, সমস্যা নেই। কেটে যাক, মানে কিছু সাইজ ছোট হয়ে গেছে, হাত কেটে যাচ্ছে, তাই তো? বিষয়টা হলো স্যার যতগুলো ছবি থাকবে সব থেকে বেশি জায়গা যে অংশটুকু নিবে সেটা আমাদেরকে নিতে হবে রেক্ট্যাঙ্গুলার এই বক্সটা। জিনিসটা ধরতে পারছেন। আমি তো এই জন্যই বললাম যে আমি কাজ শুরু করি, তাহলে বুঝতে পারবেন জিনিসটা কি। এই যে এটা সবচেয়ে বড় স্পেস নিচ্ছে। স্যার আমারটা শেষ। ফাইন। আমি এটা নিয়ে কাজ করলাম, আমি তো বললাম যে আরো ইজি জিনিস নিয়ে কাজ করতে হবে না, এটা নিয়ে কাজ করলাম। এটার মধ্যে কয়েকটা টেকনিক্যাল জিনিস আছে, কাজ করতে করতে আপনারা এইগুলা এই ইয়াগুলা করতে হবে, এই জন্য এটা নিয়ে ইয়া করবো। স্যার আপনি প্রতিবার আলাদা আলাদা লেয়ার নিয়ে তারপর কাজ করেছেন? স্যার আপনার এতগুলো লেয়ার কিভাবে হলো? অটোমেটিক তো লেয়ার ক্রিয়েট হবে, এখান থেকে কন্ট্রোল সি করে এখানে পেস্ট করতেছে। স্যার আমার হয়নি।
এতগুলো লেয়ার আসেনি। আপনার এইগুলো পেস্ট হচ্ছে কোনটাতে? প্রতিবার আলাদা আলাদা ক্যানভাস নিয়ে স্যার পেস্ট করেছি। ক্যানভাস না তো, একটাতে না একটাতে। স্যার, একটাতেই। হ্যাঁ হ্যাঁ, একটাতে। প্রতিবার আলাদা করে ক্যানভাস নিছেন না? জি স্যার। একটু খেয়াল করবেন তো আমি এখানে কি করতেছি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। ওই ক্যানভাস গুলা প্রত্যেকটা আলাদা আলাদা ক্যানভাস নিছেন তো, আমি ওটা সমাধান দিয়ে দিচ্ছি। ওটা আলাদা আলাদা করে সেভ করেন। স্যার এই ভুলটা স্যার আমিও করছি স্যার, কিন্তু আমি এতক্ষণ আচ্ছা সমস্যা নাই, ওটাও আমি একটা ইয়েতে দেখাতে চাচ্ছিলাম যে অনেকগুলো লেয়ার থাকলে, অনেকগুলো ছবি থাকলে কিভাবে একটা লেয়ারে নিয়ে আসা যায়। সমস্যা নাই। জি স্যার, ওটা একটু দেখিয়ে দেন। হ্যাঁ ওটা দেখাবো। আপনারা আগে সেভ করেন, ওটা আলাদা আলাদা ভাবে আলাদা আলাদা নামে সেভ করেন। যেমন ইমেজ 1 ইমেজ 2 নামে সেভ করেন, একটা ফোল্ডারের ভিতরে সেভ করেন। যারা এই ভুলটা করছেন তারা ওই যে আলাদা আলাদা করে ইমেজ 1 ইমেজ 2 নামে আলাদা আলাদা ইমেজ নিয়ে সেভ করেন। করেছেন? আর আমার মতো করে যারা করছেন, যাদের ভুল হয়নি, তাদের যদি হয়ে যায় এটা একটা নামে সেভ করেন, ফাইল, সেভ অ্যাজ, পিএসডি ফাইল হিসেবে সেভ করেন, পিএসডি ফাইল হিসেবে এটা সেভ করেন। কারণ এটা দিয়ে আমি যে কোনো সময় আবার অন্য যে কোনো কাজ করব। পিএসডি ফাইল হিসেবে সেভ করেন, তাহলে এই যে প্রত্যেকটা লেয়ার হিসেবে এখানে দেখেন প্রত্যেকটা লেয়ার হিসেবে থাকবে। অ্যানিমেশন 1 নামে সেভ করব। স্যার এখন কি সবগুলো ছবি আলাদা আলাদা সেভ করবো, যারা আলাদা নিয়ে সেভ করলো? জি, মানে যারা স্যার ওই যে নতুন করে ক্যানভাস নিয়ে নিয়ে করছি, আমরা কি স্যার সবগুলোই সেভ করে ফেলবো? নতুন ক্যানভাস নিয়ে যেগুলো, নতুন হ্যাঁ করে ওটা ক্যানভাস আলাদা, নিয়ে স্যার করছিলাম, হ্যাঁ ওটা আলাদা আলাদা নামে, হ্যাঁ আলাদা আলাদা নামে সেভ করবেন। যেমন ইমেজ 1 ইমেজ 2 ইমেজ 3। হ্যাঁ হ্যাঁ করেন। আপনাদের 5 মিনিট সময় দেওয়া হলো, 5 মিনিট শেষ করেন।
আসসালামু আলাইকুম স্যার। স্যার একটা কথা বলতে চাচ্ছিলাম। স্যার শুনতে পাচ্ছেন? স্যার নাই ভাই, স্যার ব্রেকে গেছে। ও আচ্ছা আচ্ছা। হয়েছে আপনাদের? জি স্যার। এবার যারা আলাদা আলাদা সেভ করেছেন তারা দেখেন, এরকম যদি আমরা আলাদা আলাদা ফাইল যদি আমরা একসঙ্গে আনতে চাই, একটু খেয়াল করেন সবাই, যারা আলাদা আলাদা ফাইল করেছেন, ক্যানভাস নিয়ে ফাইল করেছেন, তাদের হয়ে গেছে? জি স্যার। আচ্ছা, এখন দেখেন এই টাইপের যদি হয়, কিংবা আমাদের দেখা গেল অনেকগুলো ফাইল আছে, অনেকগুলো ফাইল নিয়ে আমরা একটা অ্যানিমেশন করতে চাই, হ্যাঁ, তাহলে আমরা কিভাবে একবারে করতে পারবো? এখানে দেখেন, ফাইল থেকে স্ক্রিপ্ট, ফাইল থেকে স্ক্রিপ্টে যাবেন।
আপনারাও সবাই ট্রাই করতে পারেন। ধরেন 2-3টা ফাইল নিয়ে আমরা টেস্ট করে দেখি। ফাইল থেকে স্ক্রিপ্ট সবাই সবাই করেন। ফাইল থেকে স্ক্রিপ্ট করেছেন? জি স্যার। ফাইল থেকে স্ক্রিপ্ট লোড ফাইলস ইনটু স্ট্যাক, মানে ফাইলগুলো একটা স্ট্যাক আকারে একটার পর একটা স্ট্যাক আকারে লোড করার জন্য এই অপশন। মানে স্যার যারা স্যার আলাদা আলাদা ক্যানভাস নিয়েছে স্যার তারা? জি 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 জি। আর অন্যরাও যারা আমার মতো করেছেন তারাও এটা ট্রাই করেন। ধরেন ওই যে আমি যে ফোল্ডারটা অ্যানিমেশন ফোল্ডারটা দিয়েছি না, ওখানে অনেকগুলো ছবি আছে। ও অনেকগুলো ছবি আমরা একসঙ্গে এই যে লেয়ার হিসেবে ট্যাগ করব। দেখেন আমার সঙ্গে সঙ্গে করেন, সবাই করেন। লোড ফাইলস ইনটু স্ট্যাক। আমি আবার বলছি, এখানে স্ক্রিনে দেখেন ফাইল থেকে স্ক্রিপ্ট, স্ক্রিপ্ট থেকে লোড ফাইলস ইনটু স্ট্যাক। এই যে দেখতে পাচ্ছেন সবাই? জি স্যার। আর আপডেট ভার্সনে জি স্যার পাচ্ছি। পাইছেন? সবাই পাবেন কিন্তু এটা। এই যে এরকম আসছে লোড জি স্যার লেয়ার। পেয়েছি। জি এসেছে। আচ্ছা, ব্রাউজে যান। ব্রাউজ ইউজ ফাইল, এখানে ফাইলস আছে, ওই অবস্থায় থাকবে। ব্রাউজ, ব্রাউজে গিয়ে ধরেন আপনাদের ওই ফাইলগুলো সিলেক্ট করেন, কোন কোন ফাইল। এই যে 1 2 3 এরকম করে নাম দিবেন না, এই ফাইলগুলো সিলেক্ট করেন। এই যে আমি 6টা ফাইল সিলেক্ট করলাম। ওকে, এরকম ভাবে চলে আসবে। আসছে? জি স্যার। সবার আসছে কি এরকম ভাবে? জি স্যার। আমি আবার দেখাচ্ছি, কারো যদি প্রবলেম হয় দেখে নেন। আবার ফাইল, স্ক্রিপ্ট, লোড ফাইলস ইনটু স্ট্যাক, ব্রাউজ। এই যে ফাইল অপশন থাকবে, ব্রাউজ। এই আমি এই ফাইল পছন্দ মতো ফাইল সিলেক্ট করে নিলাম। ওকে, এই যে এরকম করে 6টা ফাইল আসলো। ওকে, একটু ওয়েট করবেন, ফাইলগুলো লোড হচ্ছে। এই যে এভাবে সব লেয়ার আকারে লোড হয়ে যাবে। স্যার 1 নম্বরটা প্রথমে আছে, 6 নম্বরটা শেষে। উল্টা হলে মনে হয় ঠিক ছিল স্যার। জি, 1 নম্বরটা প্রথমে আছে স্যার, মানে লেয়ারটা মানে শর্টিংটা উপর থেকে নিচের দিকে যাচ্ছে স্যার। 1 থেকে 6 উপর থেকে নিচে, কিন্তু আপনারটা একটু অন্যরকম ছিল স্যার। মানে সব লেয়ার গুলো উলট পালট করে দেওয়া যাবে স্যার, মানে নিচেরটা প্রথমে যাবে আর প্রথমটা নিচে চলে যাবে। এই যে করে নেন, করে নেন। এটা আপনাদের হাতেই সব ক্ষমতা, সর্বময় ক্ষমতা আপনাদের হাতে। স্যার হয়ে গেছে স্যার। এই যে সব লেয়ার স্যার একটা ইয়ে আছে। হয়েছে না সবার? জি স্যার। এই যে 1 2 3 4 5 6 আমাদের তাহলে যারা এরকম ভাবে লেয়ার নিয়ে আসতে চায়, মানে আলাদা আলাদা ছবি দিয়ে আপনারা করতে চান, এই দেখেন আমি আলাদা আলাদা ছবি দিয়ে আমি অ্যানিমেশন করতে চাই, ঠিক আছে?
ব্যাপারটা বুঝেন? এই সঙ্গে আমি মানে এটাও দেখা দিচ্ছি, আলাদা আলাদা ছবি নিয়ে অ্যানিমেশন করতে চান, এই দেখেন আলাদা আলাদা ছবি এভাবে স্ট্যাক করবে। ঠিক আছে, সবগুলো সাইজ একই রকম করে নেবেন, প্রথমে করে নিয়ে স্ট্যাক করবে। ঠিক আছে, তারপর বাকি নিয়মটা একই রকম, খালি স্ট্যাক করার নিয়মটা আলাদা, দুইটা দুই রকম। একটা হচ্ছে আমি অ্যানিমেশন নিয়ে থেকে এখানে কেটে কেটে সাইজ করে এখানে একটা ইয়েতে সাইজ করলাম, দেখেন লেয়ার 1 লেয়ার 2 হিসাবে আমি কেটে কেটে সাইজ করলাম, এডিট করলাম। আর এখানে আলাদা আলাদা ছবি আমি কি করলাম, লেয়ার হিসেবে স্ট্যাক করলাম। তবে ছবিগুলো সব একই সাইজের হতে হবে, না হলে কিন্তু ওই দেখতে ভালো দেখাবে না, ছোট বড় হয়ে যাবে, সমস্যা হবে। সবগুলাই একই সাইজের হতে হবে, নাহলে করে নিবেন একই সাইজের। ঠিক আছে, তাহলে আসেন আমরা এটাতে ফিরে যাই। যাদের এভাবে আছে এভাবে থাকুক, আর যারা এভাবে করছেন তারা এভাবেই থাকুক। ঠিক আছে, পরবর্তী কাজ সব একই রকম। বুঝতে পেরেছেন কি? জি স্যার, বুঝতে পেরেছি। তাহলে নেক্সট কাজ শুরু করলাম। আচ্ছা, এখন দেখেন উইন্ডোতে যান, উইন্ডো, উইন্ডো, ওয়ার্ক স্পেস, মোশন, মোশনে ক্লিক করে, উইন্ডো, ওয়ার্ক স্পেস, মোশনে ক্লিক করে। এই যে এরকম ইয়া চলে আসবে, আসছে? জি স্যার, আচ্ছা আমার প্রথম স্যার আপনি মনে রিসেট মোশন দিলেন। আমি রিসেট মোশন দিলাম কারণ আমার মোশন নেওয়া ছিল, ওটা আবার বন্ধ করা ছিল, সেই জন্য। এই দেখেন আমি এটা যদি বন্ধ করে দিই, সবাই এই জিনিসটা ইয়া করেন, বন্ধ করে দেন। বন্ধ করে দিলে তাহলে এখানে কি হবে, সবাই বন্ধ করে দেন। দেখেন মোশনে ক্লিক করা আছে কিন্তু আসতেছে না, তাহলে কি হবে, এখানে আমার রিসেট মোশনে ক্লিক করলে এটা চলে আসবে। বুঝতে পেরেছেন? স্যার রিসেট মোশন কোথায় পাবো স্যার? ওখানে আছে নিচে, উইন্ডো, ওয়ার্ক স্পেস, এই রিসেট মোশন। পাইছি স্যার। মানে কেউ ধরেন এটা কাজ শেষ হয়ে গেল, হ্যাঁ অ্যানিমেশনে কাজ শেষ, তাহলে অ্যানিমেশনের উইন্ডোটা ক্লোজ করে দিবেন না, এই ক্লোজ করে দিলেন। ঠিক আছে, আবার যখন অ্যানিমেশনে কাজ করবেন, ঠিক আছে, তখন কি করবেন, তখন আপনার কিন্তু এখানে নতুন করে ফটোশপ যদি ইনস্টল করা না থাকে, আগেরটাই যদি থাকে, তাহলে এখানে ওয়ার্ক স্পেসে যায় দেখবেন যে মোশনে ক্লিক করা আছে কিন্তু এটা ওপেন হচ্ছে না, তখন কি করবেন, রিসেট মোশন। জিনিসটা বুঝতে পেরেছেন? জি স্যার। ফাইন। আমি ভবিষ্যতে যে সমস্যা ভিতর পড়তে পারেন সেটা সমাধান দিয়ে দিলাম। আচ্ছা, এখন দেখেন এখানে একটু খেয়াল করেন, স্ক্রিনে খেয়াল করেন, এখানে এই অ্যারো বাটন আছে না, অ্যারো বাটনে এখানে দুইটা অপশন আছে, ক্রিয়েট ভিডিও টাইমলাইন আর ক্রিয়েট ফ্রেম অ্যানিমেশন। আমরা ক্রিয়েট ফ্রেম অ্যানিমেশনে ক্লিক করব। ক্রিয়েট ফ্রেম অ্যানিমেশন কোথায় স্যার এটা? এই যে এখানে অ্যারোতে ক্লিক করেন, স্ক্রিনে খেয়াল করেন, অ্যারোতে ক্লিক করেন। ক্রিয়েট ফ্রেম অ্যানিমেশন।
পেয়েছেন? জি স্যার। ক্রিয়েট ফ্রেম অ্যানিমেশন। আচ্ছা, এখন এখানে যে আমাদের ব্যাকগ্রাউন্ডটা আছে, এই ব্যাকগ্রাউন্ডটা তো আমাদের আর প্রয়োজন নাই, তাই না? যদি প্রয়োজন না থাকে আমরা এটা কি করবো, ডিলিট করে দিলাম ব্যাকগ্রাউন্ডটা। ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করে দিলাম। কারণ ওই সাদা ব্যাকগ্রাউন্ড আমাদের দরকার নেই। স্যার আপনার লেয়ার স্যার 7টা হইলো কেন? 7টাই তো। আর 3 নাম্বার লেয়ারটা নাই। 2 নাম্বার লেয়ারটা নেই দেখেন স্যার। তো হ্যাঁ 2 নাম্বার এজন্য লেয়ারটা 7টা হয়েছে। ও স্যার 2 নাম্বারটা কি 3 নাম্বার? তাহলে আমার কোন জায়গায় ভুল হয়ে গেছে। 1 2 3 4 5 6। স্যার আপনি 2 এর স্যার 3 লিখছেন, 3 এর 4, 4 এর 5 এমনি হইছে। না শুধু একটা লেয়ার হ্যাঁ ঠিক লেখাই আছে। ভুল কিন্তু ঠিকঠাকই ছিল। আচ্ছা যাই হোক, সমস্যা নেই। স্যার এবার কি আমি এখানে দুইটা লেয়ার নিছিলাম, একটা মার্জ করছি, বুঝতে পারছেন? এবার মনে করছে দুইটা লেয়ার নিছিলাম, একটাকে মার্জ করছি, ফলে 2 নাম্বার লেয়ার 3 নাম্বার লেয়ার সঙ্গে মার্জ হয়ে গেছে। আচ্ছা সবার আসছে তো, তাই না? হ্যাঁ জি স্যার আসছে। আচ্ছা এখন দেখেন ক্রিয়েট ফ্রেম অ্যানিমেশন, এখানে ক্লিক করেন। ক্রিয়েট ফ্রেম অ্যানিমেশন ওটার উপর ক্লিক করেন। প্রথম ফ্রেমটা চলে আসছে, তাই না? কোথায় স্যার অপশনটা? হয়েছে স্যার। স্যার আপনার প্রথমটা আসে নাই। আমার 7 নাম্বারটা ধরা ছিল, সেই জন্য 7 নাম্বারটা আসছে। সমস্যা নেই, এটা ঠিক করা, সবকিছু ঠিক করা যাবে। স্যার প্রথমটায় আসছে তো? ফার্স্ট লেয়ারে সিলেক্ট করে ক্লিক করব? না আপনার আসুক, অসুবিধা নাই, আমরা পরে এটা ঠিক করতে হবে। এটা কি আসছে? এটা জি স্যার আসছে। জি স্যার আসছে। আচ্ছা জি ঠিক স্যার। আছে। এখন দেখেন এখানে ক্লিক করেন, এই যে এখানে জি স্যার করলাম। মেক ফ্রেমস ফ্রম লেয়ার্স। মেক ফ্রেমস ফ্রম, জি স্যার পেয়েছি। সবাই দেখেন মেক ফ্রেমস ফ্রম লেয়ার্স পেয়েছি স্যার। ক্লিক করেন। দেখেন সে কিন্তু প্রথম থেকে ধরে নিচ্ছে। জি স্যার ধরে সবগুলাই নিচ্ছে না? চলে আসছে। প্রথম থেকেই তো ধরে নিচ্ছে। জি স্যার। আমারটা তো ধরছিল 7 নাম্বার, কিন্তু ওটাতে ক্লিক করলে সে কি করবে? প্রথম থেকে সিরিয়ালি ধরে নেবে। স্যার আমার এখানে তো এখন উল্টো হয়ে গেছে স্যার, লাস্টেরটা ধরছে। আপনি এটা করছেন মেক ফ্রেমস ফ্রম লেয়ার্স? এটা করার পরে স্যার উল্টো হইলো, আমার আগে তো ঠিকই ছিল। যাই হোক, লেয়ার উল্টো পাল্টা হয়ে গেছে ওটা। আচ্ছা এরকম যদি হয় কোনো সময়, ঠিক আছে, এই দেখেন এটাকে আপনি এদিকে নিবেন, এই যে এই দেখেন, সরাইতে পারছি? জি স্যার। এই ড্র্যাগ করে টেনে নিয়ে যান, সমস্যা নেই।
হয়েছে তো সবার, তাই না? জি স্যার হয়েছে। আচ্ছা, এখন দেখেন এখানে এই যে 0 সেকেন্ড এখানে দেখতেছেন না, 0 সেকেন্ড সবগুলোতে 0 সেকেন্ড, এখানে ক্লিক করেন। ক্লিক করে এটা হচ্ছে কতক্ষণ পর পর এক একটা ফ্রেম আসবে, ঠিক আছে? এখানে আপনি সিলেক্ট করে দিবেন। এখানে 0.1 সেকেন্ড, 2 সেকেন্ড, এটা 5 সেকেন্ড, আর এটা 1 সেকেন্ড। তাই 0.1 সেকেন্ড দিলে খুব দ্রুত হবে অ্যানিমেশনটা, আর 0.2 সেকেন্ড দিলে একটু স্লো, 0.5 সেকেন্ড মানে হাফ সেকেন্ড, আর এটা 1 সেকেন্ড। আমি 1 সেকেন্ড করে দিয়ে দেখি। 1.0 সেকেন্ড মানে 1 সেকেন্ড। সবগুলাই 1 ক্লিক সেকেন্ড করে দিলে বেশি হয়ে যাচ্ছে। 0.5 মানে আচ্ছা ভালো করে হবে। দেখেন না, পরে আপনি চেঞ্জ করতে পারবেন, কোনো সমস্যা নাই। বললাম তো সর্বময় ক্ষমতার অধিকারী আপনারাই। তাহলে এখানে দেখেন সবগুলো আমরা 1 সেকেন্ড করে দিচ্ছি। তারপর আপনাদের ইচ্ছা মতো আপনারা করতে পারেন, 5 সেকেন্ড করবেন নাকি 0.1 সেকেন্ড করবেন, ঠিক আছে? প্রয়োজন অনুযায়ী কম বেশি করতে পারেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে? কারণ আপাতত 1 সেকেন্ড দিয়ে দেখেন। এখন এখানে প্লে করেন, প্লে করেন, প্লে বাটনে চাপ দেন। এই দেখেন, এটা যদি মনে হয় যে স্লো, ঠিক আছে, তাহলে আমরা একটু ফাস্ট করি, হাফ সেকেন্ড করে দিলাম, হাফ সেকেন্ড করে দিলাম। প্লে করে দেখি, হাফ সেকেন্ডটাই বোধহয় বেটার লাগতেছে, তাই না? জি স্যার। আচ্ছা, এখানে একটা ব্যাপার আছে, আপনি যদি মনে করেন যে এখানে 1, 2, 5 আছে, আপনি 3.3 সেকেন্ড দিবেন, ঠিক আছে? তখন কি করবেন? আদার্স দিবেন, আদার্সে দিয়ে 0.3, ওকে। এটা একটু ফাস্টার করে দিলেন, আদার দিয়ে 0.3, ঠিক আছে? আবার দেন আদার 0.3, আদার 0.3, আবার আদার 0.3। স্যার আলাদা ফ্রেমে আলাদা সময় দিলে কি কোনো সমস্যা হবে? না, কোনো সমস্যা নাই, ওই সময় ইয়া হবে, সে ডিসপ্লেতে যাবে। ঠিক আছে। আপনি এখানে যা হুকুম করবেন সেভাবে কাজ করবে। খবর হয়েছে? জি স্যার। জি স্যার হয়েছে। স্যার আমি একটা জিনিস স্কিপ করছি, ওই যে লেয়ার গুলো যে সব একসাথে অ্যাড করেছেন ওই জায়গাটায় আমি মানে ওখানে গিয়ে আমি আটকে গিয়েছি, একটু আরেকবার দেখাবেন প্লিজ। লেয়ার গুলো মানে এই যে মোশনটা, মানে প্রত্যেকটা লেয়ার যে একসাথে আসলো, আমি একটা ফার্স্ট লেয়ারের পরে বাকিগুলো আর অ্যাড করতে পারিনি, ওই মোশনের এটাতে আমি ছিলাম। এরপরে একটু কাইন্ডলি যদি বাকিটা আবার একটু বলেন শর্টলি, তাহলে করে ফেলতে পারবো। এই যে
ওটা হ্যাঁ হচ্ছে এটা কোন কোন জায়গা থেকে আমি একটু মানে অপশনটা কোথা থেকে বের করব? এই যে এখান থেকে। ও আচ্ছা ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। স্যার হয়েছে স্যার, থ্যাঙ্কস। এটা সবার হয়েছে? জি এখন স্যার হয়ে দেখেন গেছে। 0.3 সেকেন্ড। এখানে একটা জিনিস দেখেন, এখানে এই করতেছে কি একবার হয়ে থেমে যাচ্ছে, কারণ এখানে ওয়ান্স লেখা আছে, ঠিক আছে? এখানে 3 টাইমস 4 টাইমস আদার্স 5 টাইমস দিতে পারেন। আমরা এখানে ফরএভার দেব, মানে সে যতক্ষণ এটা চালু থাকবে হতেই থাকবে, ঠিক আছে? প্লে। ভালো হইছে অনেক। জি ভালো হইছে অনেক আপনারটা। আপনাদের তো হবে ভালো হবে। তাও এখানে আমার এই কাজে এখানে কয়েক জায়গায় একটু সমস্যা আছে। আমি অত ভালোভাবে করিনি, আপনারা নিখুঁত ভাবে করেন, ভালো পারবেন। বাসায় প্র্যাকটিস করবেন, সুন্দর হবে। হয়ে গেছে তো, তাই না? আর একটা কোশ্চেন আছে স্যার। কি বলেন? স্যার ওই যে যেখানে প্লে করতেছেন যে বাটন দিয়ে স্যার, তার সেই বাটনের পাশের বাটনের পাশেরটায় স্যার টুইন একটা অপশন আছে দেখলাম, এটার কি কাজ? কোনটা স্যার? তার ডান দিকের স্যার তার পরেরটা স্যার। হ্যাঁ স্যার, এটা স্যার। এটা কি কাজ স্যার? মানে একসঙ্গে ডাবল ইয়া করে কাজ করার জন্য। এটা আপাতত আপনাদের ইয়া করব না, শেখাবো না, আপাতত এটা শিখে। আচ্ছা স্যার, ঠিক আছে। স্যার এটাতে কোনো মিউজিক অ্যাড করা যায় না? হুম হুম। সময় অল্প নেন। ফাইল, এখন এটা আমরা সেভ করব। এটা শেষ হলে পর আরেকটা তো মোবাইল দিয়ে অ্যাড করে দেব। এরপর আরেকটা জিনিস দেখাবো। স্যার এটা সেভ করে নতুন প্রজেক্টে খুলে দেন। হ্যাঁ হয়ে গেছে। এটা সেভ করে নতুন একটা দেখাবো। একটা স্যার ওই কি আপনাদের ফরম্যাটে সেভ ইয়াটা করব? প্যাটার্নটা দেখাবো, প্যাটার্ন কিভাবে ক্রিয়েট করতে হয়। ওটা একটা জরুরি জিনিস, অনেক সময় দরকার হয়। প্যাটার্নটা বাকি আছে। তাহলে এখানে দেখেন এটা হয়েছে। এখন ফাইলে যান, ফাইল। সবার হয়েছে তো না? জি স্যার। আচ্ছা, এখন ফাইলে যান, সেভ ফর ওয়েব। আর যারা 14 উপরে ভার্সনে রয়েছেন ওখানে দেখেন এক্সপোর্টের ভিতরে এটা পাবেন। স্যার কিসের ভিতরে? এক্সপোর্টের ভিতরে, ফাইল থেকে এক্সপোর্ট, ওখানে দেখবেন সেভ ফর ওয়েব। আর 14তে যারা আছেন ডাইরেক্ট সেভ ফর ওয়েব পাবেন।
সেভ ফর ওয়েব লেগেসি ওইটা স্যার আমি 19 ইউজ করতেছি। ওখানে সেভ ফর ওয়েব কয়টা আছে? সেভ ফর ওয়েব লেগেসি একটা আছে আর একটাই এক্সপোর্টে। হ্যাঁ, এক্সপোর্টের ভিতর সেভ ফর ওয়েব কয়টা আছে? একটাই। হ্যাঁ, তাহলে ওটাই ক্লিক করেন। ওটা ক্লিক করার পরে এই দেখেন এরকম আসে কিনা, এরকম আসছে? জি স্যার। ঠিক আছে। জি স্যার এসেছে। আচ্ছা, এখানে আরেকবার দেখেন যে এখানে লুপিং অপশনটা ফরএভার করা আছে কিনা, ফাইনাল একবার চেক করে দেখেন। এখানে প্লে করে দেখেন। আচ্ছা, তাহলে লুপিং অপশন এখানে যদি ফরএভার করা থাকে একবার প্লে করে দেখেন ঠিকঠাক মতো আসতেছে কিনা, তারপর সেভে চাপবেন, স্টপ করে সেভে। সেভ। যে কোনো জায়গায় আপনার এখন একটা নাম দিয়ে, কিচ্ছু না, কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই, এখানে নাম দিয়ে সেভ করে দিন। স্যার এটা জিআইএফ ফরম্যাটে সেভ হলো। জি, এই দেখেন স্যার এরকম দেখা যাচ্ছে কেন স্ক্রিন? জি স্যার স্ক্রিন পুরো ছোট হয়ে গেছিল। কার স্ক্রিন? আপনার শেয়ার করা স্ক্রিন। ও না, আমি তো ওটা বন্ধ করে দিয়ে ওটা দেখালাম। এটা ওপেন করলে এক্সপ্লোরার দিয়ে ওপেন হচ্ছে স্যার। না, ওই ফটো ভিউয়ার আছে না, উইন্ডোজের ফটো ভিউয়ার, ওটা দিয়ে ওপেন হবে। উইন্ডোজে ওটা সিলেক্ট করে দেন, উইন্ডোজের ফটো ভিউয়ার। খবর হয়েছে? স্যার ফেসবুকে কতবার দেখছি যে ইউটিউবার অক্টোবর গুলো এই কেমনে জানি অ্যানিমেশন আনে, তাহলে স্যার এইভাবে ফটো ভিউয়ার তো স্যার প্লে হচ্ছে না স্যার, এমনি ইমেজ দেখাচ্ছে। না না, প্লে হবে তো, আমার তো ফটো ভিউয়ার দিয়ে প্লে করা। এক্সপ্লোরারে প্লে করতেছে। আচ্ছা, হলেই হলো, আসলে ফটো ভিউয়ার দিয়ে হবে।
আপনি ইয়া করেন, ফটো ভিউয়ার দিয়ে, ওপেন উইথ ফটো ভিউয়ার দিয়ে উম, করে দেখেন, ওটাকে ডিফল্ট করে দেন, তাহলে মনে হয় ওটাতে ইয়া হবে। এখন এখানে দেখেন ঈদ মোবারক, তারপর এখানে আপনার কাস্টম অ্যানিমেশন, আপনার নাম লিখলেন, এখানে এই ছবিগুলা দিয়ে আমরা আবার এই যে ফ্রেম অ্যানিমেশন, এখানে দেখেন আমি দ্রুত একবার করে দেখাচ্ছি, কারণ এই ছবিগুলো দিয়ে আমরা অ্যানিমেশন করতে পারবো। ঠিক আছে, এই দেখেন দ্রুত আমি আরেকবার দেখাই দিচ্ছি। এখানে গিয়ে মেক ফ্রেমস ফ্রম লেয়ার্স, এই চলে আসলো। ঠিক আছে, এখন এখানে দেখেন এটা এখন তুমি আজকে বের করবা 5 সেকেন্ড করে, 0.5 সেকেন্ড করে আমি এগুলো দিয়ে দিলাম, 0.5 সেকেন্ড করে দিয়ে দিলাম। এখানে আপনি যদি কিছু লিখেও দেন, ঠিক আছে, আপনি যদি কোনো কিছু লিখেও দেন, এই দেখেন স্যার প্রথমে আমরা মেঘের মধ্যে লেখাটার কাজ করলাম, ওটা তো স্যার এভাবে অ্যানিমেশন করা যাবে যে লেখাটা বিভিন্ন জায়গায় ভেসে বেড়াবে? ওটা ও স্ক্রিনে অ্যানিমেশন স্যার, আমি এক এক জায়গায় দিলাম লেখাটা দিয়ে এরকম করে হ্যাঁ হ্যাঁ পর পর আসতে থাকবে এক এক জায়গায় লেখাটা। এখন আপনাদের ক্রিয়েটিভিটি গুলা ইউজ করবেন আর কি। এখন এখানে দেখেন, এখানে আপনি একটা ইয়েতে লিখতে পারেন, এর লাস্টের ইয়েতে লিখলেন নেকটার লিখলেন, ঠিক আছে, এখানে লিখলেন নেকটার। স্যার আজকে অ্যানিমেশন দিয়ে বানাই ফেলবো, অনেক কিছু লিখে ফেলবো। এই দেখেন, এখন প্লে করেন। এটাকে আপনি বিভিন্ন ভাবে প্লেস করতে পারেন, করে আপনার পছন্দ মতো জায়গায় প্লেস করে আপনি এটা সেভ করতে পারেন। ঠিক আছে, সেভ করে জিপ ফাইল হিসেবে ইয়া করতে পারেন। তো এখন আমরা লেয়ারের উপর চলে লেখাটা যাই, কিভাবে আসলো? এখন আমরা ইয়েতে চলে যাই, কাস্টম প্যাটার্নে চলে যাই। ঠিক আছে, জি স্যার। আপনারা এখন ট্রাই করবেন আপনাদের মতো করে। স্যার আমরা কি মোশন মোডে থাকবো নাকি ভার্টিক্যাল মোডে আসবো? আমরা ওগুলো ক্লোজ করে দিব, ক্লোজ করে দিয়ে এখন আমরা নিউ এ যাব। নিউ,
এখানে উইথ 100 পিক্সেল, হাইট 100 পিক্সেল নিলাম। স্যার কালার প্রোফাইলের বিষয়ে যদি একটু হালকা ধারণা দেওয়া যেত স্যার। কালার প্রোফাইল, আচ্ছা এটা শিখাইনি, মনে হয় আজকে আর সময় পাওয়া যাবে না। কালার প্রোফাইলটা আপনারা একটু আমি 2 মিনিটের মধ্যে একটু সেরে দিই। এখানে দেখেন এখানে কালার প্রোফাইল অনেকগুলো রয়েছে। আপনার ডিফল্ট ভাবে থাকে হচ্ছে sRGB, ঠিক আছে, sRGB থাকে। আমরা এখানে প্রো ফটো RGB, এই প্রো ফটো RGBটা যদি ইউজ করা হয় এটার কালারটা খুব ব্রাইট আসে এবং উজ্জ্বল আসে, ঠিক আছে। তারপর তার থেকে কম একটু ব্রাইটনেস আছে হচ্ছে Adobe RGB। আর ডিফল্ট ভাবে সাধারণত ইনস্টল করলে sRGB থাকে, sRGBটা থাকে। তো আমরা যদি চাই যে কালারটা একটু বেশি উজ্জ্বল আসুক, ঠিক আছে, তাহলে আমরা প্রো ফটো RGB ইউজ করতে পারি। এই দেখেন এখানে এই যে প্রো ফটো RGB, যেমন আচ্ছা আমি আগে শেষ করে নিই, এটা আগে শেষ করে নিই, ঠিক আছে। কালার প্রোফাইলের তো যে মনিটরের সাপোর্ট না থাকে তাহলে তো আমরা আউটপুট দেখতে পারবো না। রাইট, আসলে এটা মনিটরে সাপোর্ট না থাকলে ওটার সঙ্গে খুব একটা হবে না, কারণ আলাদা ভাবে এখানে আমরা দেখতে পাবো কিন্তু ওটার যে আউটপুটটা এটার মতো আসে না, এরকম ভাবে আসে না। আবার প্রিন্টারে গিয়ে ওখানে প্রিন্টারে একটা অপশন আছে, ঠিক আছে, ওটা হচ্ছে প্রিন্টার সেটিংস এর ভিতর ম্যানেজ বাই একটা আছে ম্যানেজ বাই প্রিন্টার, একটা আছে ম্যানেজ বাই RGB না, যাই হোক স্যার অসুবিধা নাই। ম্যানেজ বাই আউটপুট পেতে হলে স্যার প্রোফাইলটা ম্যাচ করতে হবে, এই তো স্যার নাকি? রাইট, প্রোফাইলটা ম্যাচ করতে হবে। আমি তাই ওটার ডিফারেন্সটা এখানে দেখতে পাবেন, একটু পরে আমরা যদি সময় পাই ওটা দেখাই দিব যে প্রো ফটো ইউজ করলে সবচেয়ে বেশি আমরা ব্রাইটনেস এবং কালারে উজ্জ্বলতা পাবো। আবার RGBটা এই অ্যাডোব RGBটা এটা একটু কম পাবো, আর সবচেয়ে নরমাল হচ্ছে এই যে। আচ্ছা আসেন স্যার একটা কথা একটু বলতাম স্যার। জি বলেন। স্যার গতকাল যখন ওই যে ফ্লায়ারের ডিজাইনটা করছিলাম ওটা তো স্যার CMYK তে করা ছিল, হ্যাঁ। এখন স্যার ওটা যখন আমি জেপেগে যখন আমি সেভ করার পরে তখন দেখা যায় যে যখন আমি জেপেগটা অন করলে ওটা দেখা যায় ওটা কালারটা একটু অন্যরকম আসে, একটু ওভার স্যাচুরেটেড লাগে, একটু হলুদ হলুদ কালার হয়ে যায়, কালার লুজ হয়। ওটা তো কম্প্রেস করে ফেলে একটু কালার লুজ হয়। এটা কি স্যার ওই CMYK ছিল বলে মানে কালার মোডের কারণে হয়েছে নাকি এটা জেপেগ এর কারণে হয়েছে? জেপেগ ফরম্যাট করার জন্য।
কনভার্ট তাহলে করার স্যার জন্য ওটাকে কোনোভাবে সেভ করা যায় না, মানে এই প্রবলেমটা যাতে না হয়? না না আপনি স্যার স্যার ওই ওনার প্রবলেমটা আমি মনে হয় বুঝতে পারছি স্যার। কালকে আমার এরকম হচ্ছিল। ওই সিএমওয়াই কে তো যদি থাকে স্যার, আপনি বলছিলেন যে প্রিন্ট মিডিয়াতে সিএমওয়াই কে প্রোফাইলটা ব্যবহার করে। তো আমি যখন সিএমওয়াই কে মুড থাকা সত্ত্বেও আমি জেপিজি তে সেভ করছি, একদমই ভিন্ন কালার, যেটা আর কি চলবে না। পরবর্তীতে মুড চেঞ্জ করলাম এবং জেপিজি তে সেভ করলাম। আমি যেরকমটা দেখছিলাম পিএসডি ফাইলে, ঠিক একই রকম ফাইল আমি একই রকম পেলাম আর আসে কি। না কিন্তু কিছু কাছাকাছি স্যার। আচ্ছা আচ্ছা হ্যাঁ রাইট রাইট কাছাকাছি ওটা। থ্যাংক ইউ ভাই, বুঝতে পারছি। আরজিবিতে থাকলে কাছাকাছি। আপনাদের আমি বলেছিলাম যে ওই সিএমওয়াই কে থেকে আরজিবির ইয়াটা মোডটা একটু ব্রাইট উজ্জ্বল বেশি হয়। সিএমওয়াই কে সেভ ফর ওয়েবে সেভ করলে স্যার আউটপুটটা পাওয়া যাবে স্যার মোটামুটি। সেভ ফর ওয়েবে স্যার তখন সেভ করবে, সেভ ফর ওয়েব থেকে জেপিজি তে সেভ করে নেবেন, কালার ঠিক থাকবে, সমস্যা হবে না। আচ্ছা এখন আসেন, হাতে আর সময় নাই, এটা একটু শেষ করি। জি স্যার বলেন। ডিফাইন প্যাটার্ন, এখানে দেখেন সিম্পল জিনিস। নেকটার নামে আমি সেভ করলাম, নেকটার 001 নামে সেভ করলাম। ওকে, স্যার প্যাটার্ন নেমের অপশনটা কোনটা? এই যে এখানে এসে এই যে এডিটে এসে ডিফাইন প্যাটার্ন, ডিফাইন প্যাটার্ন। এখন এখানে দেখেন ফাইল ওপেন, এখানে এসে ব্লেন্ডিং অপশন, টেক্সচারে গিয়ে প্যাটার্ন, এই যে দেখেন নাম এখানে শো করতেছে, খেয়াল করছেন? নেকটার 001। জি স্যার। এখানে ছোট বড় করে দিতে পারেন। আচ্ছা, এখানে দেখেন এডিট
ডিফাইন ব্রাশ পিস, এটা যদি আমরা ব্রাশ হিসেবে সেভ করি, এটাকে যদি ব্রাশ হিসেবে সেভ করি তাহলে এখানে দেখেন কেমন আসবে। ওটা গেল প্যাটার্ন, ঠিক আছে, ওটা গেল প্যাটার্ন। এটা দেখেন ব্রাশ হিসেবে যদি সেভ করি, ওকে, এখানে আসেন, ব্রাশ টুল, এই দেখেন নেকটা 001 শো করতেছে। জি স্যার। এখন এখানে আপনি যে কালার থাকবে উপরে ফোরগ্রাউন্ডে যে কালার থাকবে সেই গ্রাউন্ড সেটাই হবে ব্রাশ। আচ্ছা আপনারা একটা জিনিস বলেন তো, ইয়েতে গিয়ে ইউটিউব চ্যানেলে গিয়ে গত দিনের ইয়াটা আপনারা কি দেখতে পাচ্ছেন কি পাচ্ছেন না? কতদিনের ভিডিও আছে? ভিডিওটা রাতে তো নোটিফিকেশন আসছিল। হ্যাঁ আমি তো সকালবেলা পাই নাই স্যার। আমি লোড দিয়েছিলাম, এখন কিন্তু আমি পাচ্ছি না। আপনারা পাচ্ছেন না তাই না? জি না স্যার, পাইতেছি না। আচ্ছা ঠিক আছে, ওটা আমি দেখবো। তাহলে এই যে এরকম ভাবে আপনারা ব্রাশটা করতে পারেন, প্যাটার্নটা করতে পারেন, ঠিক আছে? স্যার প্যাটার্ন অ্যাপ্লাইটা একটু দেখান। আবার দেখাবো প্যাটার্ন অ্যাপ্লাইটা? জাস্ট যদি অ্যাপ্লাইটা একটু দেখান। এই যে এখানে গিয়ে এই যে এই অবস্থায় খালি ফাইলে গিয়ে এই এডিটে গিয়ে হচ্ছে ডিফাইন প্যাটার্ন, ডিফাইন প্যাটার্নে গিয়ে প্যাটার্নের নাম লিখে দিলে দাঁড়ান, এটা আমি একটু অন্য সাইজের করি। স্যার প্যাটার্ন সেভ করছি, এই অ্যাপ্লাই হচ্ছে। ও আচ্ছা, অ্যাপ্লাই। এখানে দেখেন গান গাচ্ছে কে? আমরা কি একটু গান শুনতে পারি? শেষে আমরা 5 মিনিট গান শুনবো। হ্যাঁ স্যার আপনি গান গাইবেন? না না, কে যেন গাচ্ছিল। ও আচ্ছা আচ্ছা তাহলে এখানে দেখেন অ্যাপ্লাই, এখানে গিয়ে ব্লেন্ডিং অপশন, ব্লেন্ডিং অপশন, এই ছবির উপরে আমি অ্যাপ্লাই করব। টেক্সচার, টেক্সচার, টেক্সচারে গিয়ে এই যে নিচের দিকে পাবেন, একদম নিচের দিকে যান, পেয়ে যাবেন। পাইছেন? তারপর ছোট বড় করেন। স্যার আসে না আমার। সেভ প্রবলেম স্যার।
শো করতেছে না। এই যে এখানে দেখেন টেক্সচারে ক্লিক করেন, টেক্সচারে ক্লিক করছেন, প্যাটার্নে এই যে ইয়েতে অ্যারোতে ক্লিক করেন, একদম নিচের দিকে চলে আসেন, একদম নিচের দিকে চলে আসেন। আপনারা সবাই পেয়েছেন প্যাটার্ন অ্যাপ্লাই করতে? স্যার টেক্সচার পেয়েছি স্যার। এখানে যখন আমি নেটটা লেখাটা সিলেক্ট করতেছি তখন তো ছবির উপরে কোনো লেখা আসছে না। ছবির উপর কোনো লেখা শো করছে না। শো করছে না। আমারও সেম অবস্থা স্যার, অন্য কোনো টেক্সচারে কাজ আপনারা করছে যখন না। ডিফাইন প্যাটার্ন করছেন তখন আপনার লেয়ার সিলেকশন ঠিক ছিল না, লেয়ার সিলেকশন ঠিক করে নেন। না লেয়ার সিলেকশন ওটা সমস্যা না ভাই, মানে অন্য কোনো টেক্সচারও আসছে না, এটা ছাড়া অন্য কোনো টেক্সচারও কাজ করছে না। কোনোটাই শো করতেছে না এটা ছবির উপরে। আচ্ছা এই শুনেন আপনাদের এই লেয়ারটা আগে ইয়া করে নেন, লক করা আছে, লেয়ারটা লক করা আছে। আনলক করেছি, লেয়ার লক করা আছে, আনলক করেছি স্যার। লেয়ার আনলক করছি স্যার, তারপরেও আসছে না। সমস্যা তো আর কোথায় হতে পারে? টেক্সচারে গিয়ে তো স্যার আমি স্ক্রিন শেয়ার করতে পারি যদি দেখতে চান। আচ্ছা এটা কি মানে এটা খুঁজে পাইছেন কি? জি স্যার। আচ্ছা আপনার কোনো প্যাটার্ন ইয়া হচ্ছে না? না কোনো টেক্সচারই আসছে না, কোনো ব্লেন্ডিং অপশনই কাজ করছে না আসলে। আচ্ছা আপনি অন্য কোনো ওখানে একটা লেয়ার ছাড়া অন্য কোনো লেয়ার ধরা আছে কিনা দেখেন। না স্যার একটাই লেয়ার 0। লেয়ার 0। আচ্ছা দেখি আপনার স্ক্রিন শেয়ারটা দেন তো। আপনি কি এটার পর আরো কোনো কাজ দেখাবেন আজকে? না আজকে এই পর্যন্তই। ঠিক আছে স্যার। আজকে দেখতে শেষ ক্লাসে এসে বললাম। জি আমার স্ক্রিনটাকে দেখতে পাচ্ছেন? হ্যাঁ আপনার লেয়ার তো দুইটা। স্যার একটা করছি তারপরেও স্যার হচ্ছে না। না উপরের লেয়ারটা ডিলিট করেন, উপরের লেয়ারটা ডিলিট করেন। তো ব্ল্যাঙ্ক লেয়ারে অ্যাপ্লাই করতেছেন আপনি? হ্যাঁ আপনি ব্ল্যাঙ্ক লেয়ার, হ্যাঁ ব্ল্যাঙ্ক লেয়ার হবে না। হ্যাঁ স্যার আমি আপনাকে আমার দেখাচ্ছি। স্যার টেক্সচার আছে, এটা নেটটা সিলেক্ট করলাম বা অন্য কোনোটা সিলেক্ট করলাম স্যার। এখন কমপ্লিট করছি না আপনার নেটটা তো সিলেক্ট হয় নাই, দেখি নেটটা সিলেক্ট করছি তারপরেও আসছে। আপনি নেটটা সিলেক্ট করেন। হ্যাঁ নেটটা তো বাইরে চলে যাচ্ছে ওনার, লেয়ারের বাইরে। তাহলে আমরা এটা ছোট করি। ওই যে আসছে তো স্যার এটা তো ফর্ম ইয়ার পরে আসছে ছবির উপর। আপনার বাইরে আসছে, বাইরে দেখাচ্ছে। আমি তো আবার একটু এখান থেকে স্যার আপনি ইফেক্ট গুলো বন্ধ করতে বলেন স্যার, ওনার ইফেক্ট দেওয়া আছে স্যার এখানে নিচে। সিঙ্গেল ইমেজ নেন, সিঙ্গেল ইমেজ স্মার্ট অবজেক্ট করা আছে, আপনার স্মার্ট অবজেক্ট করা আছে, তার ভিতরে ইফেক্ট দেওয়া আছে, এগুলো সব ক্যান্সেল করেন। আবার একটু আচ্ছা এটা বন্ধ করেন, এটা বন্ধ করে নতুন একটা লেয়ার নেন, নতুন একটা ছবি নেন। ডাবল ক্লিক করেন, ডাবল ক্লিক করে হ্যাঁ স্যার এই
হ্যাঁ আচ্ছা না স্যার। আপনি ক্লিক করেন, আচ্ছা বাইরে ক্লিক করেন তো, সাইজ বড় করেন। একটু সাইজ, হ্যাঁ সাইজ একটু বড় করেন তো। বড় করলেও স্যার মানে আপনি ওকে করেন তো, ওকে করেন তো। আসে না। আপনার লেয়ার 0 এর নিচে এফেক্ট আসতেছে কিভাবে? আপনি আপনার ছবিতে রাইট বাটন ক্লিক করে রিপ্লিক করে দেন তো, রেশারাইজ করে দেন। আপনার স্মার্ট অবজেক্ট হিসেবে মনে আসতেছে। রাইট বাটন ক্লিক করেন এটাকে, তাহলে আমরা এটা ওকে করেন, আবার রাইট বাটন ক্লিক করেন, রেশারাইজ করে দেন এটাকে। স্মার্ট অবজেক্ট তাহলে মনে আপনার সফটওয়্যারের সমস্যা করতেছে। একবার পুরোটা বন্ধ করে অন করে দেখেন তো, আপনার কাজ ঠিক আছে, আপনি একটু সফটওয়্যারে কোনো প্রবলেম হচ্ছে মনে হয়। হ্যাঁ সফটওয়্যার সমস্যা। হ্যাঁ ওটা হতে পারে। তাহলে আমি কেটে দিলাম, সব কেটে দিলাম, আপনি সফটওয়্যারটা চালু করে করেন। আর ডিফাইন ব্রাশ করার সময় ওটা ব্ল্যাক করে দিয়ে দেখেন তো কাজ করে কিনা। আপনার লেখাটা অন্য কালার না নিয়ে ব্ল্যাক করে নিয়ে দিন। তো ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্তই। স্যার আমি একটা কথা বলতে চাচ্ছিলাম। জি জি বলেন। পরে একটা ক্লাস শুরু হবে তো আমাকে ছেড়ে দিতে হবে। হ্যাঁ স্যার সংক্ষেপে বলতেছি যে আমি বলতে চাচ্ছি যে আমাদের এই গ্রাফিক্স ডিজাইন গ্রুপে যারা যারা আছে তাদেরকে নিয়ে আপনাকে অ্যাডমিন করে ফেসবুকে যদি একটা গ্রুপ খুলি, তাহলে স্যার যে কোনো সমস্যা হলে আপনি সমাধান দিলেন, অথবা যারা একটু মানে এক্সপিরিয়েন্স আছে তারা সমাধান দিলে সবার একটু প্র্যাকটিসও হবে, আবার কাজও হবে, যদি আপনি অনুমতি দেন স্যার। ফেসবুকে গ্রুপ আছে তো ভাই? গ্রুপ আছে তো, একটা গ্রুপ আছে তো, ওটাই থাক। তো ফেসবুকে গ্রুপ আছে একটা, আমি ওটা পাই নাই তো এই জন্য আর কি। এমনি নেকটারের গ্রুপ আছে, কিন্তু স্যারকে নিয়ে বলছিলাম যে আমাদের যারা ক্লাস ফেসবুকে আছে গ্রুপ আছে, ওই গ্রুপটাই আছে। আচ্ছা ঠিক আছে, আমাদের ব্যাচের একটা গ্রুপ আছে, সবাই একটু অ্যাক্টিভ হন, সবার জন্য উপকার হবে। তাহলে লিংকটা একটু শেয়ার করেন চ্যাট বক্সে, তাহলে ভালো হয় আর কি। স্যার আসসালামু আলাইকুম, আমার একটা জরুরি কথা ছিল স্যার। জি বলেন। স্যার একটু বলতে লজ্জাও লাগছে, সেটা হচ্ছে যে ওই আমি অ্যাসাইনমেন্টটা জমা দিতে পারিনি। আমার ল্যাপটপটা নষ্ট হয়ে গেছে। গত 3টা ক্লাস আমি ভালোভাবে প্র্যাকটিস করতে পারছি না, আমি শুধু ফোনে দেখতেছি। ঠিক হয়ে আসতে হয়তো একটু সময় লাগবে। সেক্ষেত্রে কি স্যার কোনো সমস্যা হবে? আমি যদি মানে আমার করা হয়ে গেছে, কিন্তু ওটা ল্যাপটপে আছে প্রায় 74 মেগাবাইটের মতো আছে, মানে হয়ে গেছে। তো এটা হয়তো আপনাকে কিভাবে পরবর্তীতে দিব স্যার, বা আমাদের দেরি হয়ে গেল তাতে কোনো সমস্যা হবে কিনা? সাইজটা একটু কমায় দেন, সাইজটা একটু কমায় দেন, সাইজটা কমায় দিয়ে আপলোড করে দেন। আপনি তো রেডি হয়ে গেছে আজকে। কিন্তু স্যার আমার ল্যাপটপটা খারাপ হয়ে গেছে, কিন্তু ওটা তো ল্যাপটপে এটা ঠিক হওয়া পর্যন্ত আমি জি। আচ্ছা তাহলে আপনি কালকের মধ্যে করে দেন, পারবেন না কালকের মধ্যে? স্যার সেটা কি ওই যে একটা ইমেল অ্যাড্রেস দিয়েছিলেন নেটটা গ্রাফিক ডিজাইনার্স, এটাতে দিব? জি জি স্যার 25 এমবির উপরে হলে তো লিংক দিতে হবে বোধহয়। হ্যাঁ আপনি শেয়ার দিয়ে দিবেন, গুগল ড্রাইভ থেকে শেয়ার দিবেন, আর একটু ছোট করে দেন, সাইজ একটু ছোট করে দেন, বুঝতে পারছেন? ধরেন কথার কথা 10 ইঞ্চি বাই 15 ইঞ্চি কথার কথা যদি থাকে, যে কোনো ওটা লিংক একটার সঙ্গে একটা লিংক আছে তো, ঠিক আছে? 10 ইঞ্চির জায়গা আপনি 5 ইঞ্চি করে দেন, 15 ইঞ্চিটাও অর্ধেক হয়ে যাবে, সাথে সাথে অটোমেটিক্যালি নিয়ে নেবে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ অটোমেটিক্যালি নিয়ে দিবে, এবং সাইজটাও প্রায় অর্ধেক চলে আসবে, ঠিক আছে? রেজোলিউশন ঠিকঠাক, সাইজ কমাই দেন, সাইজ কমাই দিয়ে। স্যার আমার একটা কোশ্চেন ছিল। ঠিক আছে স্যার আপনি যে বললেন আমাদের অ্যাসাইনমেন্টের উপরে মার্কস আছে, তো এই মার্কস গুলো আমরা কিভাবে জানবো? মানে কে কত পেলো এটা কিভাবে জানবো? এটা অফিস থেকে জানিয়ে দেওয়া হবে। আমি অফিসে কথা বলবো, দেখি ওনারা
কিভাবে জানান সেটা জি স্যার, থ্যাংক ইউ। অফিস থেকে জেনে আর আপনাদের সঙ্গে তো আমার যোগাযোগ থাকবেই, ঠিক আছে? স্যার আমি আজকে সারা পুরোটা ক্লাসে ছিলাম, কিন্তু আমি যে ল্যাপটপ নষ্ট হয়ে যাওয়ার কারণে অ্যাটেন্ডেন্স দিতে পারিনি। এটা কি কোনো স্যার উপায় আছে অ্যাটেন্ডেন্সটা দেওয়া এখন? না, এটা আমি কোনোভাবে হেল্প করতে পারবো না অবশ্য। আচ্ছা, এই ব্যাপারে আমি কোনো হেল্প করতে পারবো না। আপনি কবির স্যারের সঙ্গে একটু যোগাযোগ করে দেখতে পারেন। আচ্ছা জি, ঠিক আছে স্যার। জি আচ্ছা, আচ্ছা, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তাই ভালো থাকেন সবাই। আসসালামু আলাইকুম। স্যার আমাদের জন্য দোয়া করবেন স্যার, আমাদের জন্য স্যার। জি, আমার জন্য দোয়া করবেন আপনারা। স্যার অনেক সুন্দর স্যার, আসসালামু আলাইকুম। ভালো লাগছে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম স্যার। জি স্যার, আপনিও ভালো থাকবেন। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওয়ালাইকুম স্যার, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম স্যার। আপনারা সবাই ভালো থাকবেন।